সাহাবায়ে কেরামের ভালোবাসা নবী আলাইহিস সালামের প্রতি কেমন ছিল? বলেন হুদায়বিয়ার সন্ধির সময় মক্কায় পৌত্তলিকদের পক্ষ থেকে দূত হিসাবে হযরতে উরওয়া ইবনে মাসউদ সাকাফি তিনি বলতেছেন যে ও কুরাইশের লোকেরা, ও আমার কুরাইশি ভাইয়েরা, তোমরা শোনো, আমি পৃথিবীর বহু বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি। আমি রোম সম্রাট, পারস্য সম্রাট, আবিসিনিয়ার বহু বড় বাদশা, তাদের মতো এমন বহু বড় 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 রাজা বাদশার দরবারে আমি গিয়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমি যা দেখেছি, বলে পৃথিবীর অন্য কোন দরবারে আমি এর চাইতে সুন্দর দৃশ্য আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। উরওয়া বলতেছে, শোনো, নবী আলাইহিস সালাম যখন থুতু নিক্ষেপ করে থুতু ফেলে, তখন তার ভক্তবৃন্দরা, তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা ওই থুতু তারা হাতে নিয়ে তাদের মুখে শরীরে তারা মারতে শুরু করে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম যখন ওযু করে, ওযুর ব্যবহৃত পানি, এক ফোঁটা পানির জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করে যে এক ফোঁটা পানি কার আগে কে নবীর থেকে নিয়ে সেই এক ফোঁটা পানির মাধ্যমে লাভবান হবে। সুবহানাল্লাহ। বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একবার সিংহা লাগাচ্ছিলেন, তো সিংহা লাগানোর পরে নবী আলাইহিস সালামের শরীর থেকে কিছু রক্ত বের হয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আব্দুল্লাহ, আমার এই রক্তগুলো ফেলে দিয়ে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্ত নিয়ে, নবী আলাইহিস সালামের ওই রক্ত নিয়ে তিনি পান করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন ফিরে আসলেন, আসার পরে বলতেছেন, আব্দুল্লাহ, রক্ত কি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই রক্ত আমি পান করে ফেলেছি। নবীজি বলতেছে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলতেছেন, আব্দুল্লাহ, তোমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছেন। যে শরীরে মুহাম্মদ রাসূলুল্লাহর রক্ত প্রবেশ করেছে, ওই শরীরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে যখন মুসলমানদের বিপর্যয় ঘটেছিল, উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন। অন্য কাফেরদের পক্ষ থেকে অতর্কিত হামলা বিশ্বনবীর উপরে চলে আসলো। বিশ্বনবীর মাথার দিক দিয়ে দুইটা লোহার কড়া নবীজির এখানে ঢুকে চুয়াল দিয়ে দুই কাল দিয়ে বের হয়েছে। যখন যুদ্ধের ময়দানের পরে যখন এই দৃশ্য দেখলো সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর পাগলের মতো হয়ে গেছে। আবু বকর ছুটে আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে জখম হয়েছে, এই কড়া, এই লোহার কড়া, এটা আমি ধরব। হযরত আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আবু বকর থামো। আবু বকর বাধা দিলেন, আবু বকর তুমি থামো, নবীর এই খেদমত করা, এই সৌভাগ্যটা আমাকে দাও। হযরত আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজির দরবারে গেলেন। নবীজির কাছে গিয়ে নিজের দাঁত দিয়ে একটি কড়া লোহার কড়া টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে লোহার বেরি, ওই লোহার বর্ম সেটা ফেলে আসলো। আর আবু উবাদা ইবনুল জাররাহ একটা দাঁত সাথে সাথে সেটাও শহীদ হয়ে গেল, তার একটি দাঁত পড়ে গেল। এরপর আবার দ্বিতীয়বার মুখ লাগালেন। দ্বিতীয়বার মুখ লাগানোর পরে আবার দ্বিতীয় কড়াটি খুলে ফেললেন। খোলার পরে নবী আলাইহিস সালামের চেহারা মুবারক দিয়ে অঝরে রক্ত প্রবাহিত শুরু হয়ে গেল। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঠোঁট দিয়ে বিশ্বনবীর ওই জখমের রক্ত চুষে খেয়ে ফেললেন। বলে খেয়ে ফেলার পরে বিশ্বনবী বললেন, এ মালিক ইবনে সিনান, লাম তামাসসাকান নার, বলে আমার রক্ত তুমি চুষে পান করার কারণে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। লাম তামাসসাকান নার, হাদিসের ভাষ্য। বলে মালিক
খালিদ ইবনে সিনান বলে তোমাকে জাহান্নাম তো দূরের কথা, বলে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। উহুদের যুদ্ধের প্রান্তরে যখন এই রক্তাক্ত অবস্থা শুরু হয়ে গেল, এবার ইবলিস মানুষের কাছে গুজব ছড়িয়ে দিল যে মুহাম্মদ ফাতকুতিলা মুহাম্মদ, বলে মুহাম্মদকে কতল করা দেওয়া হয়েছে, মুহাম্মদের ইন্তিকাল হয়েছে। বলে এই ঘটনা, এই ঘোষণা শোনার পরে মদিনার মেয়ে লোকেরা উহুদের প্রান্তরে তারা ছুটেছে যে আমার বিশ্বনবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে, শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছে। মদিনায় তৈয়বা থেকে হাজারো মেয়ে তারা দলবদ্ধভাবে ওই উহুদের উদ্দেশ্যে ছুটেছে। আর ওই সময় আনসারী মহিলা বড় পেরেশানি হয়ে পাগলের মতো হয়ে যাচ্ছে বিশ্বনবীর খোঁজে। আর সেখানে যখন যাচ্ছে, যাওয়ার সময় পথের মধ্যে দেখা আমার বিশ্বনবী কেমন আছে। ওই আনসারী মহিলাকে আবার একজন উত্তর দিল, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। ওই মহিলা বলে আবার সামনে চলতেছে, ইন্না লিল্লাহ বলে নিজেকে সান্ত্বনা দিয়ে সামনে চলে আবার তৃতীয় ধাপে যখন আগালেন, বলতেছে বলো আমার বিশ্বনবীর অবস্থা কি, তিনি এখন কেমন আছে। বলে তোমার ভাই যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। এরপরে মহিলা পাগলের বেশে অস্থির হয়ে ব্যাকুল হয়ে ছুটেছে। বহুদূর যাওয়ার পরে এক লোকের সন্ধান পেল, বলে ওই যে বিশ্বনবী মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুশ শুহাদা ওই যে দাঁড়িয়ে আছে। ওই মহিলা স্বচক্ষে নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে বলতেছেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন, ওগো নবীজি আপনাকে নিজে সশরীরে নিজে অবলোকন করার পরে আমার সমস্ত বালা মুসিবত আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে। ওগো নবীজি আপনার কাছে আসা পর্যন্ত আমি সংবাদ পেয়েছি আমি যেই বাবার ঔরসে জন্মগ্রহণ করেছিলাম, আমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার ভাই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। নবীজি গো আপনাকে দেখার পরে এত মহব্বত ভালোবাসা তৈরি হয়েছে, বলে আপনাকে দেখার পরে আমার সকল মুসিবত আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে। আল্লাহু আকবার, নবীজির মহব্বত এত ছিল। বলে উহুদের যুদ্ধে এখানেই শেষ নয়, উহুদের যুদ্ধে কোন বর্ণনায় আসছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন বর্ণনায় আসছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যুদ্ধের ময়দানে যখন দেখলেন মুসলমানদের বিপর্যয় ঘটনার স্থলে, তখন কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তীরের নিশানা বানিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দিবেন, বিদায় করে দিবেন। এই দৃশ্য দেখার পর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুক দিয়ে আল্লাহর পয়গম্বরকে এরকম ভাবে জাপিয়ে ধরেছেন, আর আবু তালহা নিজের পিঠকে ডাল স্বরূপ বানিয়ে দিয়েছেন। বলে এতটাই মহব্বত করেছেন যে আমি যদি আমার পিঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার সাথে লাগাই, তাহলে আমার পিঠ লাগলে নবীজির সিনা মুবারকের সাথে বেয়াদবি হয়ে যেতে পারে। এইজন্য নিজের সিনা, নিজের বুককে নবীজির বুকের সাথে লাগাই দিয়েছে, নিজের সিনাকে নবীজির সিনার সাথে লাগাই দিয়েছে, আর পিঠকে কাফেরদের দিকে উন্মুক্ত করে দিয়েছে। কিতাবের মধ্যে আসছে যুদ্ধের পরে 70 থেকে 80টা তীর, তরবারি, বল্লমের আঘাত হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে সেখানে পাওয়া যায়। আর কোন বর্ণনায় পাওয়া যায় যে 70 থেকে 72টা তীর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পিঠ থেকে, জখম থেকে সেখানে সাহাবায়ে কেরাম তুলেছে। বলে এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা, এই ছিল সাহাবায়ে কেরামের নমুনা। পুরো পৃথিবী একদিকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, তার মুহাব্বত ছিল একদিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে এত মুহাব্বত। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে চলে যাবেন, আল্লাহ বললেন মুহাম্মদ আজকে কোন এই মুহূর্তে দারুন নাদওয়ায় আবু জাহাল সহ এবং শয়তান সেখানে
দারুন নাদওয়ায় পরামর্শ করেছে আজকে রাতে এই রাত্রিতে আপনাকে কতল করে দিবে। নবীজি গো, মক্কা এখানে থাকা আপনার নিরাপদ নয়, এখন এই মুহূর্তে আজকে রাতে আপনাকে হিজরত করতে হবে। নবীজিকে ডাকলেন আলী, আলীকে ডাকলেন, আলী এদিকে আসো। আমি যদি এখন এই রাতের আধারে মক্কা নগরী থেকে যদি মদিনায় হিজরত করে চলে যাই, তাহলে মক্কার কাফের মুশরিকের অনেক আমানত, অনেক টাকা পয়সা আমার কাছে রয়েছে। আমি যদি রাতের আধারে হিজরত করি, তাহলে মক্কার কাফের মুশরিকরা বলবে, ওই দেখো তোমাদের নবী মুহাম্মদ আমাদের আমানতের খেয়ানত করে চলে গেছে, আমরা কার অনুসরণ করব আর তোমরাই কার অনুসরণ করো। এই কথা বলার পর বলে আলী কিতাবের মধ্যে লেখছে, হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবেমাত্র যুবক, আমার অনেক ইচ্ছা, আমার মনে অনেক ইচ্ছা এখন অপূর্ণ রয়েছে। আমি বিবাহ শাদী করব, আমার সন্তানাদি হবে, আমি জীবন যাপন করব, ইসলামের জন্য শাহাদাত বরণ করব, ইসলামের অনেক কাজ আমি আঞ্জাম দিব, পৃথিবীতে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম করব, কত চিন্তা। নবীজি গো, আপনাকে কতল করার জন্য এখানে কাফেররা আজকে রাতে আসবে, আপনি তো হিজরত করে চলে যাবেন, কিন্তু আপনার স্থানে আমাকে রেখে যাচ্ছেন। আমি তো নিশ্চিত, আমি তো সুনিশ্চিত আজকে রাতে কাফেররা আমাকে শেষ করে দিবে। নবীজির স্থানে যদি আলীকে রেখে যায়, তাহলে তারা তো আর জানে না ভিতরে কি মুহাম্মদ না আলী, বলে তারা তো মুহাম্মদকে ভেবেই তারা আলীকে কতল করবে, হত্যা করবে, শাহাদাতের পেয়ালা পান করবে। বলে হযরত আলী জানতেন যে আজকে রাতের পরে আমি আর আলী জীবিত থাকার কোনো সুযোগ নাই, আমার প্রাণ আজকে এখানেই শাহাদাতের পেয়ালা গ্রহণ করতে হবে। বলে ইহা জানা সত্ত্বেও হযরত আলী রাজি হয়ে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করবেন না, আপনি চলেন, আপনি হিজরত করে চলে যান, আর আপনার স্থানে আপনার অবর্তমানে আমি আলীকে রেখে যান। সুবহানাল্লাহ, বিশ্বনবীর কি মহব্বত আর কি ভালোবাসা ছিল। ওইদিকে আবু বকরকে গিয়ে বলতে, আবু বকরকে এক ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বলতেছে, লাব্বাইকা ওয়া সাদাইক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর উপস্থিত, আমি আবু বকর উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে? নবীজি বলতে, আবু বকর তুমি ঘুমাও নাই? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে যখন আপনি আমাকে বলেছেন, আবু বকর তুমি আমার গারে হেরার সাথী হবে, তুমি আমার সাথে হিজরত করবে, তোমাকে আমার সাথে হিজরত করতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ওই 6 মাস আগে আমি আবু বকরকে একবার আপনি ঘোষণা করেছেন, একবার জানিয়েছিলেন, আবু বকর আমার সাথে তোমাকে হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর এক রাতও আমি আবু বকর আর কখনো কোনোদিন আমি বিছানায় পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। বলে কেন লাগাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, রাতের গভীরে, রাতের আধারে আল্লাহর যখন হুকুম হয়ে যাবে, ওহী নাযিল হবে, আপনি যখন আসবেন আর আমি আবু বকরকে যখন ডাকবেন, ওই সময় যদি আপনি আমাকে ডেকে না পান, নবীজি গো, তখন আপনার মনে বড় কষ্ট আসবে, ব্যথা লাগবে, আপনার কষ্ট হবে। এই জন্য আমি আবু বকর এই দীর্ঘ 6 মাস এক রাত্রিও আমি আবু বকর ঘুমাই না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিল তাদের, আল্লাহু আকবার, কি ছিল তাদের ভালোবাসা। বলে নবী আলাইহিস সালাম, বলে নবী আলাইহিস সালামের কাছে তারা তাদের জীবন, তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, বলে সব কিছু তারা কুরবানি করে দিয়েছেন একমাত্র রাসূলুল্লাহর মুহাব্বতে। আল মারউ মা'আ মান হাব্বা ইলাইহি, নবীজি বলছে যার সাথে যার মুহাব্বত থাকবে, যার সাথে যার ভালোবাসা থাকবে, ওই ভালোবাসাই তাকে তার সাথে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে এই ভালোবাসা, এই মুহাব্বতে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হঠাৎ করে রাসূলের ইন্তেকালের খবর, তিনি হাল চাষ করতেছিলেন। রাসূলের ইন্তেকালের পরে এমন একটা অবস্থা হয়েছিল, যারা দাঁড়িয়ে ছিল তারা দাঁড়িয়ে রয়েছে, যারা বসে ছিল তারা বসেই রয়েছে, যারা হাল চাষ করতেছিল হাল ছেড়ে দিয়ে থ খেয়ে রয়েছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাল চাষ করতেছিলেন। এমন অবস্থায় যখন তার কাছে এই কথা পৌঁছলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পৃথিবীতে নাই, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি তখন চিৎকার করে বলে, আল্লাহ, যেই চোখ দ্বারা তোমার মাহবুব তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, এই চোখ দ্বারা যেহেতু তোমার মাহবুবকে আর দেখতে পারবো না, এই চোখ দ্বারা আমি আর পৃথিবীর কোনো
কিছু অবলোকন করতে চাই না, তুমি আমাকে অন্ধ করে দাও। বলে সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ হয়ে গেছে, আর মৃত্যু পর্যন্ত কখনো তিনি চোখে দেখেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নাঙ্গা তরবারি নিয়ে বের হয়েছে, বলে ফাতকুতিলা মুহাম্মদ, যে বলবে মুহাম্মদ ইন্তেকাল করেছে আমি তাকে আমার তরবারি দিয়ে শেষ করে দেব। হযরত আবু বকর দেখলেন ওমর বেহাল অবস্থা, অস্থির হয়ে পাগলের মতো ছুটছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরায় গেলেন, গিয়ে নবীজির কপালে চুমু খেলেন, চুমু খেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে চলে আসলেন। এসে বলতেছে, ওমর পাগলামি করো না, তুমি কি আল্লাহর আয়াত শুনো নাই, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই তোমরা মৃত্যু এবং তাহারাও মৃত্যুবরণ করিবে। ওমর পাগলামি করো না। বলে এমন এক অস্থির, বলে নবীর ভালোবাসায়, নবীর এক মহব্বতে এমন করছে, বলে সবচেয়ে বেশি মহব্বত যিনি দেখিয়েছেন, যার নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে মদিনায় তৈয়বায় যখন তাকে শূলিতে চড়ানো হবে, হযরত খাব্বাব বলছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি, আমি 2 রাকাত নামাজ পড়ব। হযরত খাব্বাব কি ছিল তার নামাজ পড়তেছে, নামাজ বড় দীর্ঘায়িত করলেন না, আবার সংক্ষিপ্ত করলেন না, ডানে বামে সালাম ফিরিয়ে দিলেন। সালাম ফিরানোর পরে খাব্বাব বলতেছে, ও কাফের মুশরিকরা শোনো, আমি খাব্বাব নামাজ এত দীর্ঘায়িত করলাম না, তোমরা মনে করবে মনে খাব্বাব আমার ভয়ে, মৃত্যুর ভয়ে মনে হয় নামাজ দীর্ঘ লম্বা করতেছে, এইজন্য আমি খাব্বাব আমার নামাজকে দীর্ঘায়িত করলাম না, লম্বা করলাম না, আর নামাজ এত সংক্ষিপ্ত করলাম না। তোমরা এই কথা মনে করো যে খাব্বাব মনে হয় মৃত্যুর ভয়ে নামাজ সংক্ষিপ্ত করে দিয়েছে। ওই খাব্বাবকে প্রশ্ন করা হয়েছে, খাব্বাব তুমি শুধু খালি এতটুকু বলো, তুমি যেখানে আসো মক্কায় তোমাকে এখানে শূলিতে চড়ানো হবে, তোমাকে এখন এই শূলিতে চড়ানো থেকে তোমাকে ছেড়ে দেওয়া হবে, শুধু তুমি যদি এতটুকু কথা বলো, তোমার নবী মদিনায় তৈয়বাতে আছে, তোমার নবীকে মদিনা তৈয়বা থেকে এখানে শুধু আনা হবে, আর তুমি খাব্বাবকে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তুমি যদি খালি এই কথাটুকু তুমি বরদাস্ত করো, সহ্য করতে পারো, তাহলে খাব্বাব তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ কাফের মুশরিক বেঈমানেরা, আমি খাব্বাবকে এতই দুর্বল মনে করেছো, আমি রাসূলের একজন সৈনিক, একজন আদর্শ, একজন প্রেমিক, আমাকে তোমরা এতই দুর্বল মনে করেছো যে আমি খাব্বাব এখানে থাকবো, আর মদিনা তৈয়বা থেকে আমার নবীকে এখানে আনা হবে, আমি খাব্বাব এটা কিভাবে বরদাস্ত করব, আমি খাব্বাব কিভাবে এটা সহ্য করব? সুবহানাল্লাহ। যে খাব্বাব উত্তর দিয়েছে, আমার খাব্বাবের প্রাণ যদি একবার দুইবার নয়, বলে শত সহস্র বার যদি আমার খাব্বাবের প্রাণ তোমরা শূলিতে চড়াও, আবার আমাকে জীবিত করো, আবার আমাকে শূলিতে চড়াও, বলে এভাবে যদি শত সহস্র বার আমি খাব্বাবের প্রাণ তোমরা কেড়ে নাও, আর আমার রব যদি আমাকে একবার প্রাণ দেয়, বলে আমার শরীরে রক্ত আর প্রাণ থাকা অবস্থায় আমার নবীর ইজ্জতের হানি হবে, আমার নবী অপমানিত হবে, আমার নবীকে মদিনার তৈয়বা থেকে এখানে আনা হবে, বলে আমি খাব্বাব এই কথা বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ঠিক তেমনি ভাবে তার আদর্শকে, তার নমুনাকে ঠিক তেমনি ওইভাবে মেনে চলেছেন, ফলো করেছেন, এবং নবীজি যে আদেশ করেছেন সাথে সাথে ওই আদেশ পালন করার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করেছেন যে কার আগে কে নবীজির এই বাণীকে, এই আদেশকে কার আগে কে পালন করবে। ওই সাহাবায়ে কেরাম তো এমন ছিল, বলে তারা কোন জালেমের জুলুম, কোন অত্যাচার, কোন তিরস্কারকে তারা কখনো পরোয়া করে নাই, কখনো ভয় করে নাই। তারা তো একই কথা যে আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত হয়েছি, আমরা তো জানি এ পথে কুরবানি হলে, এ পথে প্রাণ দিলে, এ পথে জান দিলে মরতে দেরি, শাহাদাত বরণ করতে দেরি, শাহাদাতের পেয়ালা পান করতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এইজন্য সাহাবায়ে কেরাম বলে নবী আলাইহিস সালামের ৬৩ বছরের জিন্দেগিতে যাকে যেখানে নবী আলাইহিস সালাম লিখেছেন, যুদ্ধের মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আনসারী সাহাবীদেরকে বলো তোমাদের মধ্যে
অনেকে এমন আছো যুদ্ধের ময়দানে সেখানে আমার সাথে অংশগ্রহণ করতে হবে, সেখানে যেতে হবে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে আছি, রাতে দিনে যখন আমাদেরকে আপনি ডাকবেন ওই ডাকে সাড়া দেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ আমরা প্রস্তুত রয়েছি। বলে সাহাবায়ে কেরাম তো এমন ছিল যারা নিজেদের প্রাণ উৎসর্গ করে দিয়ে, নিজেদের তাজা বুকের খুন ঢেলে দিয়ে ইসলামকে জিন্দা করেছে, দ্বীনকে জিন্দা করেছে। আজকে আমাদের মাথায় টুপি, আজকে আমাদের লেবাস পোশাক, আজকে আমাদের চেহারায় দাড়ি, সুন্নতিভাবে জীবন যাপন করতেছি। বলে হাজারো সাহাবায়ে কেরামের কুরবানির কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি। যে সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামকে মহব্বত না করতেন, ভালো না বাসতেন, আর তারা যদি কুরবানি না হতেন তাহলে দ্বীন সেখানে খতম হয়ে যেত। তখন ইহুদি খ্রিস্টানদের বিজয় হতো, মুসলমানরা পরাজয় বরণ করতো। আর ইসলাম, এই দ্বীন আমরা ইসলাম কখনো চোখে দেখতাম না। বলে হাজারো সাহাবায়ে কেরামের আত্মত্যাগ আর কুরবানির মাধ্যমে, নবীকে ভালোবাসার মাধ্যমে আমরা দ্বীন ইসলাম পেয়েছি। আর যে দ্বীন ইসলাম আমরা পেয়েছি, এই দ্বীন ইসলামকে মাথার উপরে রেখে, আল্লাহর আদর্শকে, আল্লাহর নবীর আদর্শকে সামনে রেখে, আল্লাহর হুকুমকে সামনে রেখে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হলো, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আজকে এই জুমা থেকে প্রত্যেকে নিয়ত করেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বলে তোমার পিতা, সন্তান, সন্ততি, এমনকি সমস্ত বিশ্বের মানব জাতির চাইতে আমি মুহাম্মদ তোমাদের কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আজকে আমার নবীর ইজ্জত নিয়ে আজকে কাফের মুশরিকরা আজকে চিনিমিনি খেলে মুসলমানের আমার নবীর ইজ্জত নিয়ে, আমার নবীকে অপমান করে বলতেছে কাদিয়ানীরা বিশ্ব নবীর নবুয়ত নিয়ে টানাটানি করতেছে। আমরা মুসলমান, আজকে আমরা ঘরে বসে বসে আছি, আমাদের দিলে কোনো ব্যথা নাই, দিলে কোনো দরদ নাই, অথচ এই নবী মানবতার মুক্তির দেশে কত কিছু আমাদের জন্য করেছেন। এক মুহূর্তের জন্য এই নবী আমাদেরকে ছেড়ে থাকেন নাই। বিগত জুমায় আলোচনা শুনেছেন যে নবী উম্মতের প্রতি কি দয়া, কি মায়া, কি মুহাব্বত, কি দরদ, ভালোবাসা দেখিয়েছেন। বলে দুনিয়াতে তো করেছেন, কবরে যাওয়ার সময় আল্লাহর কাছে মঞ্জুর করে নিয়েছেন, এবং আখিরাতে সেখানে উম্মতকে ভুলবেন না। এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। আমরা যেন আল্লাহ রাসূলের মুহাব্বত, ভালোবাসা, রাসূলের আদর্শকে আমরা ভালোবাসতে পারি, রাসূলের আদর্শকে ভালোবেসে জীবন যাপন করতে পারি, মৃত্যু পর্যন্ত যেন এই আদর্শকে ধরে রাখতে পারি এবং এই মুহাম্মদ রাসূলুল্লাহর মুহাব্বতকে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ আমাদের সকলকে